কেউ ধর্ম প্রচার করলে সেটাকে ধর্ম প্রচার, আর আমি ধর্ম প্রচার করলে সেটাকে যেন সন্ত্রাসী বলা না হয়। আপনি জেনে থাকবেন বাংলাদেশ সরকার নতুন ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগ করেছেন। ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগের আগে যখন সম্ভাবনা একটা নিউজ প্রকাশ হয়, তখন আমরা দেখতে পারি সারসিনা দরবার শরীফ পীর সাহেব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আকীদা বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তারপরে যখন হচ্ছে ধর্ম প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করে, শপথ গ্রহণ করার পরে আমরা দেখতে পারি বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে যে হেফাজতে ইসলামের আমির, তারপর হচ্ছে এমনকি জেনারেল টাইপের যারা আছে, মানে যারা রাজনীতি করতেছে, রাজনীতিবিদ আছে, সাধারণ মানুষ, তার বিরুদ্ধে মানে তো ক্ষোভ প্রকাশ করতেছে। আসলে সে তাকে না দিয়ে অন্য কাউকে দিলে বেশি ভালো হতো। মূলত আপনি এই বিষয়ে কিভাবে দেখতেছেন? দেখুন, আপনি যে বললেন বাংলাদেশ সরকার যে ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগ করেছেন, নিয়োগ দিয়েছেন মন্ত্রণালয়, আহ, এ নিয়ে আমাদের দেশের ধর্মীয় অঞ্চল এবং যারা একটু হচ্ছে অন্য ধরনের পলিটিক্স করেন তারাও শঙ্কিত। এটা খুবই স্বাভাবিক একটা গণতান্ত্রিক রাষ্ট্রে। ম্যাক্সিমাম জনগণ যে চিন্তা করে, ম্যাক্সিমাম জনগণ যে দর্শন লালন করে, সেই দর্শনের এবং সেই চিন্তার, সেই ধারার নেতৃত্ব, সেই ধারার জনপ্রতিনিধি মন্ত্রণালয় পরিচালনা করবে, এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া এবং এটা এক্সপেক্ট করা অন্যায় না। বিশেষত আমাদের দেশের ওলামাই কারাম এবং আমাদের দেশের, আপনি হেফাজত ইসলাম বলেছেন বা অন্যান্য জি। দলের কথা বলেছেন, তারা এই নিয়ে শঙ্কিত। আমরা মিডিয়ায় দেখেছি, আপনিও নিশ্চয়ই দেখেছেন, পত্রপত্রিকায় এসেছে যে তিনি একটা বিশেষ চিন্তাধারার দর্শন থেকে বিলং করেন। কোন চিন্তাধারার দর্শন থেকে সে বিলং করতেছে? আমরা বিভিন্ন ভিডিও দেখেছি, আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না, বিভিন্ন ভিডিওতে দেখেছি এবং জেনেছি, বিভিন্ন তথ্যে আমরা শুনেছি, পত্রিকায় পড়েছি যে তিনি আমাদের দেশে তথাকথিত আহলে হাদিস সম্প্রদায় থেকে বিলং করেন। এবং আমাদের দেশে আহলে হাদিস যে সম্প্রদায়, তাদের আসলে পার্সেন্টেজটা কত? তারা কিন্তু আমাদের দেশে যে মুসলিম জনগোষ্ঠী, এই মুসলিম জনগোষ্ঠীর আহ, একটা বৃহৎ অংশ জুড়ে হচ্ছে হানাফি মুসলমানরা। জি। এবং এর একটা ক্ষুদ্র পরিসরে আহলে হাদিস, যে আহলে হাদিসদের যে গ্রুপ, তারা অবস্থান করেন, আর তিনি আহলে হাদিস থেকে বিলং করেন। আর তার মতন লোক আসলে জনপ্রতিনিধি হওয়া, এটা আসলে আমাদের জনমনে এবং ওলামায়ে কেরামের কাছে শঙ্কার কিছুটা কারণও বটে। তবে আমরা চিন্তা করি এবং আমরা বলি যে একটা দেশের সরকার তারা আসলে অনেক কিছু চিন্তা করেই মন্ত্রী পরিষদের মন্ত্রী নির্বাচন করেন। সেক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে বিএনপি সরকার, অর্থাৎ বর্তমান বাংলাদেশ গভর্নমেন্ট, তারা নিশ্চয়ই অনেক চিন্তা ভাবনা করেই ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগ দিয়েছে। আমরা চাই যে তার মতন একজন ধর্ম প্রতিমন্ত্রী, তিনি অনেক বড় দায়িত্ব পেয়েছেন, পুরো দেশের ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের একটা বৃহৎ অংশ তার কাছে থাকবে। তিনি যদি নিরপেক্ষভাবে কাজ করেন, তিনি যদি কারো প্রতি তার যদি আসলে কারো প্রতি বায়াসনেস কাজ করে, সেটা আমাদের জন্য খুবই কষ্টের কারণ হবে। তিনি যেন নিরপেক্ষভাবে কাজ করেন, তিনি যেন তার মেধা, তার যোগ্যতা, তার বুদ্ধি, তার বিবেচনা, এগুলো দিয়ে পুরো বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মুসলমানদের জন্য কাজ করেন। এটা আমরা সব সময় আশা করব। দেখুন, ধর্ম মন্ত্রণালয় শুধুমাত্র যে মুসলমানদের মন্ত্রণালয়, ব্যাপারটা কিন্তু ঠিক তেমন না। ধর্ম মন্ত্রণালয় একাধারে আমাদের দেশে খ্রিস্টান আছেন, বৌদ্ধ বৌদ্ধ ভাইয়েরা আছে। আছে, হিন্দু ভাইয়েরা আছে, বা আমরা মুসলমানরা আছি, আমরা যত ধর্ম আছে। হ্যাঁ, যত ধর্ম বাংলাদেশে আছে, অন্য শিখরা আছে, হুম। এরকম অনেক ধর্ম আছে আমাদের দেশে, সব ধর্মেরই কিন্তু এইটা মন্ত্রণালয়, ধর্ম এই মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী। হ্যাঁ, উনি হচ্ছেন সেই মন্ত্রণালয়ের মানে তিনি আমাদের প্রতিনিধিত্ব করবেন সেখানে গিয়ে। তিনি আমাদের অনেক কথা, আমাদের অনেক চাহিদা, আমাদের অনেক চাওয়া, সেগুলো মন্ত্রণালয় থেকে পূরণ করার চেষ্টা করবেন। তো ওনার মতন একজন একজন দায়িত্বশীল ব্যক্তি, তার দায়িত্বের জায়গা থেকে তার উপরে অবশ্যই আমার আবশ্যক কর্তব্য হচ্ছে প্রত্যেক ধর্মের ব্যক্তি যে প্রয়োজনগুলো, সেগুলো মেটানোর প্রতি মনোযোগী হওয়া। এবং আচ্ছা, আপনি যেটা বলতেছিলেন যে সে হচ্ছে আহলে হাদিস থেকে উঠে ঘরানা, আসা, জি। ঘরানা থেকে, আর সেই পার্সেন্টেজটা খুবই কম বাংলাদেশের জি। প্রেক্ষিতে। আচ্ছা, এই ক্ষুদ্র জনগোষ্ঠীও বলতে পারি আমরা, মানে ক্ষুদ্র জনগোষ্ঠী না, আসলে তারা তো মুসলিম, জি, ক্ষুদ্র অবশ্যই। জনগোষ্ঠী বলা যায় না, কিন্তু এদিকে হানাফি এবং আহলে হাদিস জি। দুইটার প্রেক্ষিতে আমরা ক্ষুদ্র বলতে পারি, জি। কারণ যেহেতু সংখ্যায় কম যে ক্ষুদ্র এখানে একটা জনগোষ্ঠী। ব্যাপার হচ্ছে যে আমাদের উপমহাদেশে হ্যাঁ। হানাফি আহলে হাদিস, এই যে একটা মানে দ্বৈত যে হুম। চিন্তাধারার লোক, এবং দুইটা তো পক্ষ, এই দুই পক্ষের তর্ক বিতর্ক, আলোচনা
এবং পর্যালোচনা সমালোচনা এগুলো কিন্তু সেই বহু যুগ আগে থেকে চলে আসছে। সো আমাদের এখনের যে পরিস্থিতি বাংলাদেশে, এখানে আসলে আমরা একটা খুবই সুন্দর পরিবেশে বসবাস করি। আমাদের এখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান যারা যে যেখানে বসবাস করে, আমাদের মধ্যে একটা বন্ধুভাবাপন্ন অবস্থা আছে। আমরা চাই না যে আসলে কেউ কারো কেউ কারো পক্ষাবলম্বন করে সেখানে কোনো ধর্মীয় চিন্তার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করুক। এবং আমরা এটাও চাই না যে আমাদের মধ্যে যে সহাবস্থান আছে সেই সহাবস্থানটা কোনোভাবে ক্ষুণ্ণ হোক। আমরা চাই যে দায়িত্বশীল সে কোন চিন্তার হবেন, দায়িত্বশীল সে কোন দর্শনের হবেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে দায়িত্বশীল ব্যক্তি তার দায়িত্বের জায়গা থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করছেন কিনা। সেটা শুধু মুসলিম জনগোষ্ঠীর প্রতিই না, আমাদের খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সকল ধর্মের প্রতি। এখন এই যে আশঙ্কার জায়গা, আমরা অনেকে চিন্তা করি যে তিনি তো আহলে হাদিস ঘরানা থেকে উঠে আসছেন। দেখুন, উনি তো আহলে হাদিস ঘরানা থেকে উঠে আসছেন, তার মানে তিনি যে পুরো দেশে আহলে হাদিস প্রতিষ্ঠা করবেন আমি এটা একটু যুক্ত এটা করব জি এখানে। যখন আমাদের ধর্মমন্ত্রী নিয়োগের সময় হয়, জি আমাদের নির্বাচনের পরবর্তী সময়ে, জি তখন তার নামটা একটু আলোচনায় আসে। আলোচনা আসছে। যখন তাকে দেওয়া হয় না, পরবর্তীতে আমাদের ধর্মমন্ত্রী যে আছেন জি তাকে যখন দেওয়া হয়, তখন আমরা ওই ঘটনায় কিছু আলোচনা দেখতে পাই। মানে এটা দিয়ে কি বোঝা যায় না যে আসলে তারা চাচ্ছে যে রাষ্ট্রীয় পর্যায়ে তারা ক্ষমতায় গিয়ে বসে তারপরে হচ্ছে দেশে তাদের সম্প্রদায় বা তাদের মতামত বা তাদের যে আকীদা বা তাদের বিশ্বাস। চিন্তা, বিশ্বাস এগুলো ছড়িয়ে দিবে। মানে এখানে একটা ব্যাপার হচ্ছে, দেখুন আমাদের দেশে আহ, বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ আছে এবং বিভিন্ন চিন্তাধারার মানুষ আছে। তবে আমাদের দেশে হানাফিজম অর্থাৎ জি, হানাফি মাযহাবের যারা আছে, আহ, এদের সংখ্যা তো বেশি। জি, এবং এরা তো আসলে মানে এদের সংখ্যা বেশি হওয়ার পরেও এদেশে হানাফিদের প্রচার প্রচারণা এই ব্যাপারটা, এই জিনিসটা খুবই কম। জি, এবং আমাদের দেশে আহলে হাদিস ঘরানার ভাইরা অর্থাৎ লামাযহাবী বলেন বা তাদের বিভিন্ন নাম আছে, তারা নিজেদেরকে আহলে হাদিস বলে, সালাফি বলে, মোহাম্মদী বলে, আরো লামাযহাবী বলে, অনেক নামে তারা নিজেদেরকে উপস্থাপন করে। তারা তাদের জায়গা থেকে, আপনি যে ক্ষুদ্র জনগোষ্ঠী বলছেন, এই ক্ষুদ্র জনগোষ্ঠীকে তারা বৃহৎ জনগোষ্ঠীতে রূপান্তরিত করার জন্য তারা বিভিন্ন কাজ করে, বিভিন্ন দাওয়ার কাজ করে, বিভিন্নভাবে তারা ক্যাম্পেইন করে। এবং এটা তাদের ক্যাম্পেইনের একটা অংশ। আমরা দেখেছি যে এর আগে আপনার সালমান এফ রহমান ছিলেন। সালমান এফ রহমানকে ওনাদেরই একজন ধর্মগুরু, একজন মাওলানা, তিনি খুব আপন করে নিয়েছিলেন। তার সাথে তার খুবই দহরম মহরম ছিল, তার সাথে ব্যবসা বাণিজ্য বা তাদের ধর্মীয় চিন্তা ভাবনার লেনদেনও ছিল। তো এটা খুবই স্বাভাবিক যে তারা নিজেদের মত প্রতিষ্ঠা করার জন্য, নিজেদের দর্শন রাষ্ট্রীয় পর্যায়ে পরিচালনা করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য তারা কাজ করে যাবে এবং কাজ করে যাচ্ছে। এবং অনেক বছর ধরেই তারা এই কাজটা করে যাচ্ছে, এবং বিশেষত করোনাকালে এই ব্যাপারটা খুবই প্রকটভাবে চলে আসছে। তো এটা যে খুবই আশঙ্কার কারণ আমি এটা বলবো না। অবশ্যই প্রত্যেকের মত তার প্রতিষ্ঠা করার, প্রচার করার অধিকার আছে। তবে এটা যেন অন্য অর্থাৎ অন্য মতাবলম্বী যারা, তাদের চাপিয়ে উপরে দেওয়া যেন হয়। চাপিয়ে দেওয়া না হয়। এবং সেটা যেন এরকম না হয় যে তুমি কেন বা তুমি কেন হানাফি আহলে হাদিস হয়ে যাও, হুম, তুমি কেন আহলে হাদিস হানাফি হয়ে যাও। কারো উপরে প্রেশার ক্রিয়েট করা যাবে না। আমি আমার দর্শন, আমি আমার চিন্তা বুঝে শুনেই লালন করি, পালন করি। তাতে আমার পাশের যিনি আছেন তার সাথে আমার দ্বন্দ্ব হতে হবে, এটা তো মানে জরুরি কোনো বিষয় না। আমি তো আমার দর্শন, আমার মত নিয়ে আমার পাশের বন্ধুর সাথে সহাবস্থান করতে পারি। হ্যাঁ, আমাদের মন্ত্রী মহোদয় অর্থাৎ প্রতিমন্ত্রী মহোদয় তিনি হয়েছেন, তার প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবেন যে তিনি একজন যে মতেরই হোক, যে পথেরই হোক, যে দর্শনেরই হোক, তিনি একজন বাংলাদেশী, তিনি একজন বাংলাদেশের মানুষের প্রতিনিধি। তিনি একটা বড় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, এবং আমরা বলবো যে বাংলাদেশের মানুষের কাছে অন্যান্য মন্ত্রণালয় যতটুকু গুরুত্ব বহন করে, জি, সব মন্ত্রণালয়ের উপরে মানুষটা ধর্ম মন্ত্রণালয়কে বেশি গুরুত্ব দেয়। অবশ্যই। আমাদের বাংলাদেশের মানুষরা খুবই তো ধর্মপ্রাণ, তাই ধর্মটাকে নিয়ে তাদের চর্চাটা বেশি এবং ধর্ম নিয়ে তাদের কিউরিসিটি বেশি। এই জন্য ধর্ম মন্ত্রণালয় এমন কোনো কাজ আমার মনে হয় যে প্রতিষ্ঠিত হওয়া, প্রচারিত হওয়া উচিত হবে না, যেটা আমাদের দেশের মানুষের যে সহাবস্থান, সেই সহাবস্থান থেকে সরে এসে নিজেদের মাঝে দ্বন্দ্ব প্রতিষ্ঠায় সহযোগিতা করবে। এজন্য আমাদের সবারই উচিত নিজেদের উদারতাকে বৃদ্ধি করা, এবং আমাদের যারা দায়িত্বশীল
তাদের তো আরো উচিত তাদের দায়িত্বশীলতাকে নিজেদের চিন্তা ভাবনা দর্শনের উপরে জায়গা দেওয়া। জি, আমরা সরকারের এই সিদ্ধান্তকে সম্মান জানাই। সিদ্ধান্তের উপরে আমরাও মানে ভরসা করতেছি, জি। ইনশাল্লাহ আগামীতে ভালো কিছু হবে। অবশ্যই আমরা তো চাই যে যে সরকারি ক্ষমতায় আসুক তারা দেশকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালনা করুক। দেশের মানুষ ভালো থাকবে, দেশের মানুষ সুষম খাদ্য পাবে, দেশের মানুষ যথাযথ একটা অর্থনৈতিক স্ট্যাবিলিটি মানুষের মধ্যে আসবে, এটা আমরা চাই। সরকার আসলে কোন দর্শন থেকে আসলো কোন দর্পণ থেকে আসলো এটা আমাদের জায়গা থেকে দেখার প্রয়োজনীয়তা খুবই কম। আমরা চাই যে আমরা নাগরিক হিসেবে আমাদের যা প্রাপ্য সরকার বুঝে সেটা বা- আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে কিনা। কেননা দেখুন, আপনি যদি আমার সাথে যে বিষয়ে আলোচনা করছেন একটু অফ টপিকে যদি বলি, দেখুন আলোচনার বিষয় কিন্তু আর অনেক হতে পারে যদি সরকার হ্যাঁ, নিয়ে অবশ্যই। আলোচনা করেন। যেমন ধরেন গণতন্ত্র নিয়ে আলোচনা হতে পারে, জাতীয়তাবাদ নিয়ে আলোচনা হতে পারে, কিংবা সেকুলারিজম নিয়ে আলোচনা হতে পারে। এগুলো তো আমাদের অনেক প্রশ্নের জায়গা আছে। দেখুন আমরা তো আসলে রাজনীতির সাথে ইনভলভ না এবং আমরা রাজনীতি করি না। আমরা চাই আমি একজন নাগরিক হিসেবে আমি আমার চিন্তা নিয়ে এখানে যেভাবে আছি সেভাবে থাকতে চাই, আমি আমার কাজগুলো সুষ্ঠুভাবে করতে চাই। আমার কাজের যে স্বাধীনতা, আমার মতের স্বাধীনতা, আমার চিন্তার স্বাধীনতা, এটা যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয়। সাথে সাথে আমার এখানে আমার ধর্ম প্রচারের যেমন আমার অধিকার আছে, রাইট আছে, অন্যের ধর্ম প্রচারও রাইট আছে। অন্য কেউ ধর্ম প্রচার করলে সেটাকে ধর্ম প্রচার, আর আমি ধর্ম প্রচার করলে সেটাকে যেন সন্ত্রাসী বলা না হয়, সন্ত্রাসী কর্মকাণ্ড বলা না হয়। অর্থাৎ আমরা আমাদের নিজস্ব যে অধিকার সে অধিকারটুকু বুঝে পেতে চাই। তারপরে সরকার যে আসুক, আওয়ামী লীগ আসুক কিংবা অন্য যে অন্য দল সরকারি আসুক, আসুক। বিএনপি আসুক, যে আসুক। এখন আওয়ামী লীগের কথা বললে অনেকে হয়তো বা রাগ করবে, আমরা বলতেছি না যে আওয়ামী লীগ আসবে, বলতেছি যে যে কোনো সরকারি যে আসুক, দলই আসুক। আসুক তারা আমাদের অধিকারগুলো আমাদেরকে দিক। কেউ অন্যায় করলে অবশ্যই আমরা তার প্রতিবাদ করব। আমরা চাই সবাই আমাদের উপরে ইনসাফ করুক। জি, ধন্যবাদ। খুব চমৎকার আলোচনা করতেছিলেন। আজকে আলোচনা এখানে শেষ আপনাকে করতেছি। অসংখ্য ধন্যবাদ।